একটা ইন্টারেস্টিং রিপোর্ট বলি। আওয়ামী লীগের মিছিলে স্লোগান দিয়ে গ্রেপ্তার বাক প্রতিবন্ধী সাঈদের জামিন। চিন্তা করেন, মানে পুলিশ আসলে মানুষ হবে না, মাঝে মধ্যে মনে হয়। এক বাক প্রতিবন্ধী একে গ্রেপ্তার করছে। গুলিস্তানের গোলাপ শাহ মাজারের পাশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে স্লোগান দিয়ে গ্রেপ্তার হওয়া বাক প্রতিবন্ধী সাঈদ শেখকে জামিন দিয়েছেন আদালত। ভালো করছে আদালত, কিন্তু পুলিশ তাকে কোন আক্কেলে ধরলো এক বাক প্রতিবন্ধীকে? মানে হয় কি, কোনো একটা ঘটনা ঘটে, তখন ওই যে দেখায় যে আমরা খুব অ্যাক্টিভ, সাথে সাথে ধরে ফেলছি। তখন আওলা ঝাওলা লোকজন থাকে, সেগুলিকে ধরে নিয়ে একটা বিশাল এই, মানে কোনো কাণ্ডজ্ঞান নেই যে একটা বাক প্রতিবন্ধী, এটা যখন আদালতে হবে, এটা রিপোর্ট যখন হবে, তখন এটা কি হবে। এটা কি ইচ্ছা করে করে কিনা সরকারকে বেকায়দে ফেলার জন্য, আমি জানি না। এটা হাসিনার আমল হইতো, সেটা হয়েছে। হাসিনার আমলে অনেক পঙ্গু লোক, সে নাকি ওই বোমা মারছে, সে নাকি ধাওয়া দিছে, এই সমস্তগুলি করছে, অনেক কাণ্ড কাহিনী, তো সেই সমস্তগুলো হয়েছে পলিটিক্যাল গভর্নমেন্টের সময়। এখন এইগুলি হচ্ছে। একটা বিষয় সত্য যে আওয়ামী লীগের মিছিলের সংখ্যা বাড়ছে। সরকার এখন দুর্বল সরকার, এটা সবাই বলছে, সবাই বুঝতে পারছে। এই সরকার দিয়ে চলবে না। গণ অভ্যুত্থানের পর আসলে একটা বিপ্লবী সরকার দরকার ছিল, একেবারে মানে কুচুকাটা করবে। কিন্তু তাই বলে এখন পাবলিক যেভাবে মব করবে সেটা না। প্রকৃত যারা অপরাধী তাদেরকে ধরার ক্ষেত্রে একটা বিপ্লবী চেতনা দরকার ছিল। কিন্তু এখন তো এই যে গুলি চেতনা নামছে, এগুলো হলো লুটেরা চেতনা, এই চেতনা দিয়ে কাজ হবে না। যাই হোক, সরকারের দুর্বলতা নানাভাবে প্রকাশ পাচ্ছে এবং সাম্প্রতিক সময় অনৈক্য, মতানৈক্য পরিষ্কার। তো এই কারণে এখন যেটা দাঁড়াচ্ছে যে এর ফলে সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ, সুযোগ নিচ্ছে, শক্তিশালী হচ্ছে। এই যে বলে না, শেখ হাসিনা ফিরে আসবেন শক্তিশালী রূপে, সেই শক্তিশালী রূপের কিছু দেখা যাচ্ছে গত 2-3 দিন থেকে। যেখানে সেখানে ধুম করে মিছিল হচ্ছে। ধানমন্ডিতেও না 200-300 লোকের সবচেয়ে বড় মিছিল করছে। হবে, মিছিলের সংখ্যা বাড়বে, কোনো জিনিসকে অবরুদ্ধ করা ঠিক না। আওয়ামী লীগের একটা আওয়ামী লীগকে আওয়ামী লীগ বাঁচাইতে পারত যদি তারা ভুল স্বীকার করে নতুন একটা নেতৃত্ব দিয়ে সংগঠিত করতো, তারপরে তারা মিশে যেতে পারতো বা তাদেরকে অ্যালাউ করা যেত। কিন্তু এত পরিমাণ অধ্যত্ত তাদের যে তারা ভুল স্বীকার করবে না, মনে করছে যে এইভাবেই চলবে এবং একটা দুর্বল সরকার, মানুষ ফুসে উঠবে। গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর থেকে লক্ষ লক্ষ লোক ঢাকা ঘেরাও করে একটা সরকার পতন ঘটবে। এইভাবে কোনোদিন পতন ঘটে না। এখন তো সামনে নির্বাচন, তো পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে কিন্তু খবর আছে। এখন যা একটু ফাঁক দিয়ে মিছিল টিছিল করা যাচ্ছে, পরে কিন্তু তাও করা যাবে না। এখন সেটা হলো যে আওয়ামী লীগের এই তৎপরতা কিভাবে রুখবেন আপনি? তাদের মিছিল করতে দেবেন না, আবার মিছিল করলে দ্রুত গ্রেপ্তার করতে হবে, করতে যে নিরীহ মানুষগুলো হয়রানির শিকার হচ্ছে। ফলে একটা আলোঝালো অবস্থা। তার চেয়ে ওই যে রিফাইন্ড আওয়ামী লীগ, তারাও যদি এসে নির্বাচন করে বলে যে ভাই দরকার নেই হাসিনার, সোহেল তাজ হইতে পারে, সেলিনা হায়াত আইভি হইতে পারে, আব্দুল হামিদ, এদেরকে দিয়ে একটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে। নতুবা দমন পীড়ন করে নিষিদ্ধ করে কিন্তু আসলে হয় না, অতীতও হয়নি, সামনেও হবে না। এখন এটার একটা রাজনৈতিক সমাধান সূত্র বের করতে হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।